বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, লা মানে না, ইউহিব্বু মানে মহব্বত করেন না, পছন্দ করেন না, জালিমিন যারা এই পৃথিবীতে জালেম। তার মানে আল্লাহ তাআলা কখনোই জালেমদেরকে মহব্বত পছন্দ করে। কার কথা? না আমি বানিয়ে বললাম? আমি বানিয়ে বলিনি, এটা আল্লাহর বক্তব্য যে আল্লাহ কখনোই কোনো জালেমকে, কোনো স্বৈরাচারকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলেন, ও নবী, তোমার উপরে যারা নির্যাতন করতেছে, ঈমানদারদের উপরে যারা নির্যাতন করতেছে, এই কথা মনে করার কোনো কারণই নেই যে আল্লাহ তাআলা এই বিষয়টা পর্যবেক্ষণ করতেছেন না। অবশ্যই আমার আল্লাহ এই বিষয়টা দেখেন না, দেখেন না? আর জোরে বলেন, দেখেন না, দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই দেখেন, সব কিছু আল্লাহ দেখতেছেন, এতে কোনো সন্দেহ নাই। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বর্ণনা করতেছেন, কুল ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। ও নবী, আপনি কাফেরদেরকে বলুন, জালেমদেরকে বলুন যে তোমরা তোমাদের কাজ করো, আমিও আমার কাজ করতে থাকি, অচিরেই তোমরা জানতে পারবে আল্লাহর ফায়সালা কি। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, জালেমরা কখনো সফল কাম হয়। কার কথা? আমি কয়েকটা আয়াত আগে কোটেশন করে নিই, আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি, পরিষ্কার হবে সামনের দিকে। প্রিয় ভাইরা আমার, কোরআনে এই প্রসঙ্গ নিয়ে অগণিত অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ নিজে বলতেছেন, শোনো, কেবলমাত্র অভিযোগ ওই ব্যক্তিদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে যারা মানুষের উপরে অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ নিজে বলতেছেন, কিয়ামতে এবং দুনিয়ায় কেবলমাত্র ওই লোকগুলোর উপরে আমার অভিযোগ, ওই লোকগুলোর উপরে আমি নিজে মামলার বাদী হব, মামলা দায়ের করব যে মানুষের উপরে কি করে? জুলুম করে। মানুষের উপরে কি করে? জুলুম করে, অবিচার করে, অন্যায় করে। স্বয়ং আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কিয়ামতে বাদী হয়ে দাঁড়াবো। এটা আমি কয়েকটি আয়াত কোটেশন করতেছি, সামনের দিকে মূল কথাগুলো আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنهم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুল ইব্রাহিমের 13 নম্বর আয়াত। এটা যুগে যুগে যারা জালেম, যারা স্বৈরাচার, তারা তাদের অধীনস্থ জনগণদের উপরে কিভাবে নির্যাতন করেছে, জুলুম করেছে, তার দৃষ্টান্ত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আমি এই জন্য বলছি, দেখেন বাস্তবতার সাথে মেলে কিনা। যুগে যুগে জালেম যারা, স্বৈরাচার যারা, তারা তদানীন্তন সময়ে থাকা নবীরা, ইমানদাররা, সত্যবাদীদেরকে যে কথাটা বলেছে যে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমরা যদি তোমাদের মুখ বন্ধ না করো, তোমাদের কাজের তৎপরতা বন্ধ না করো, তাহলে আমরা তোমাদেরকে
এই দেশ থেকে নিষিদ্ধ করে দেব। জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে জালেমরা কিন্তু এই সিদ্ধান্তই নিয়েছে, প্রতিটা নবীদেরকেও এই কথা বলেছে তারা। এখনো আমরা দেখেছি এরকম বলতে যে তোমরা তোমাদের কাজের তৎপরতা যদি বন্ধ না করো, মুখ বন্ধ না করো, তাহলে তোমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হবে, আর না হলে তোমরা যদি এই দেশে থাকতে চাও তাহলে তোমরা আমাদের সাথে সঙ্গ দাও, আমাদের সাথে মিশে যাও। এটা ছিল যুগে যুগে জালেমদের একটা মানুষের উপরে নির্যাতন করার একটা সিস্টেম বা পদ্ধতি। আমরা বিগত 15টি বছরে এই দৃশ্যটাই জাতির সামনে কিন্তু দেখতে পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? তারা বলেছে যে কোনো কথা বলা যাবে না, মুখ বন্ধ করে রাখতে হবে, যদি না রাখো তাহলে এই দেশের থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, নিষিদ্ধ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। এই কথাগুলো কানে শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে। আমরা এই জিনিসগুলোই দেখেছি। আর না হলে আমাদের সাথে মিশে থাকো। কিন্তু নবীদেরকে যখন স্বৈরা শাসক এবং জালেমরা এই মর্মে সাবধান করেছে, তখন আল্লাহর পক্ষ থেকে নবীদের ব্যাপারে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, ইমানদারদেরকেও একটা সিদ্ধান্ত জানানো হয়েছে। সেটা কি? আল্লাহ বলছেন ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। ও নবী, আপনি ওই জালেমদেরকে বলুন যে আমি অবশ্যই ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন, আমি অবশ্যই জালেমদেরকে ধ্বংস করব। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি প্রমাণিত হয়নি? আরো জোরে। আমার কথা কি আপনি বোঝেন? আল্লাহর কথা কখনো মিথ্যা হয়? তাহলে এ কথার দ্বারা প্রমাণিত হয়ে গেল আবারও এই পৃথিবীতে আবারও প্রমাণিত হলো সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা আবারও প্রমাণিত হলো। আল্লাহ নিজে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ বলেন, শোনো, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিই। তাহলে ক্ষমতার মালিক কে হলো? আল্লাহ। এই কথা আবারও এই দেশে প্রমাণ হয়েছে। কিন্তু আমরা তাদের মধ্য থেকে এই আচরণই দেখেছি, তারা মনে করেছিল যে আমাদের মাঝখান থেকে ক্ষমতা কোনোদিন যাবে, এটাই তারা মনে করেছিল। এখন কি পরিণতি হচ্ছে দেখেন। যাদেরকে তারা নিষিদ্ধ করতে চেয়েছিল, বরং আজকে তারাই যেন এই মানুষের কাছ থেকে প্রায় নিষিদ্ধ হওয়ার পর্যায়ে রয়েছে। কোনো মানুষের উপরে জুলুম করাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। প্রিয় ভাইরা আমার, এখন প্রশ্ন হচ্ছে এটা প্রমাণিত হলো যে সকল ক্ষমতার উৎস আল্লাহ। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেন। এটা আবার প্রমাণিত হলো। এখন প্রশ্ন হচ্ছে যে রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ছিনায় নেন, পদ্ধতি কি, আল্লাহর শাস্তির ধরন কি? গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ধরন রেখেছেন 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। খুব খেয়াল করেন, 3 পদ্ধতিতে শাস্তির ধরন রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম শাস্তির ধরন রেখেছেন আল্লাহ তাআলা উপরের থেকে গজব নাজিল করে কোন জালেম কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে কোন ব্যক্তি যখন জালেম হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা নিচের থেকে গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করেন। এটা হচ্ছে 2 রকম পদ্ধতি। আর এই 2 রকম পদ্ধতি যদি আল্লাহ তাআলা কোথাও ব্যবহার না করেন, মাঝখানে আরেকটা পদ্ধতি ব্যবহার করে দেন। সেই পদ্ধতিটা কি? আমার আল্লাহ তাআলা নিজেও কোরআনে এই কথা উল্লেখ করেছেন।
কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইয়াযিআ বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ও নবী আপনি বলুন, আল্লাহ সক্ষম উপর থেকে এবং নিচ থেকে আযাব নাজিল করতে। আল্লাহ সক্ষম কিনা? উপরের থেকে নিচের থেকে আযাব নাজিল করতে আল্লাহ সক্ষম কিনা? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আছে। এরপর আল্লাহ বলছেন শোনো, অথবা তিনি বিভিন্ন দলে বিভক্ত করে নিজেদের মধ্যে নিজেদেরকে মতনৈক্য সৃষ্টি করে জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন পরাস্ত করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু লক্ষ্য করে আমি উভয় গ্রুপকে বলতেছি এই আয়াত থেকে। মূল বক্তব্যে এখন প্রবেশ করতেছে আমরা, যারা পরাজিত হয়েছে আর যারা জয়লাভ করেছে। এইখান থেকে একটা শিক্ষা আছে আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকেই অবকাশ দিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু সেই শিক্ষা থেকে, অবকাশ থেকে শিক্ষা নেওয়া নিয়ে কোনো ব্যক্তি যখন জালেম হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর এই স্বৈরাচার হয়ে যাওয়ার পরে তাদেরকে থামানোর জন্য কোনো শক্তি পৃথিবীতে যখন আর কাজ না করে, কোনো মানুষ যখন তাদের উপরে হস্তক্ষেপ করতে না পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পৃথিবীর মঞ্চ থেকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে হাতে দায়িত্ব নিয়ে নেন। কোন হাতে দায়িত্ব নিয়ে নেন? আমরা এই দৃশ্যটাই দেখেছি এই বাংলাদেশে, যে এই 15টা বছরে তারা এমন কোনো সেক্টর নাই, এমন কোনো রাস্তা নেই, এমন কোনো বিভাগ নাই যেই জায়গা তারা দলীয়করণ করে এমন একটা অবস্থা, বিভীষিকাময় অবস্থা, ভয়ঙ্কর অবস্থা তারা তৈরি করেছিল না, যেখানে মানুষ সাহস নিয়ে, সৎ সাহস নিয়ে সত্য কথা বলার মতন ক্ষমতা তাদের ছিল না। কোনো মানুষ যিনি ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলবেন তাকে কথা বলতে দেওয়া হতো না। এরকম একটা পরিস্থিতি বিরাজ করতেছিল আমাদের মধ্যে। আমরাও নিজেরা এই কথা শুনতে শুনতে আমাদের কানটা প্রায় জ্বলে গেছে। সেটা হচ্ছে, এই হুজুর বেশি বাড়াবাড়ি করবেন না, আপনার নামে কিন্তু লিশ হয়ে গেছে। কি হয়ে গেছে? এই কথাই তো শুনেছি নাকি? এই কথা শুনতে শুনতে, এই 15 বছর এই কথা শুনতে শুনতে আমার কান সত্যিই বিরাই বুঝে যাওয়ার মতন। যখনই কোনো কথা হয়েছে তখন চতুর্দিক থেকে একই শব্দ আমার কানে শোনানো হয়েছে, হুজুর আপনার নামে কিন্তু লিস্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? লিস্ট হয়ে গেছে। সাবধান, সরকার বিরোধী কোনো কথা বলবেন না, এটা ছিল তাদের স্লোগান। জালেমরা যুগে যুগে যে পদ্ধতিতে মানুষদেরকে জুলুম করেছে, সেই পদ্ধতির কয়েকটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। মুখ বন্ধ করে দেওয়ার জন্য সর্বপ্রকার পন্থা তারা অবলম্বন করেছে। কলম দিয়ে কোনো মানুষ যাতে ন্যায় লিখতে না পারে সেজন্য কলমকে তারা কি করেছে? বন্ধ করে দিয়েছে। তারা বিভিন্ন প্রকার ভয়, ভীতি দেখিয়ে আতঙ্কগ্রস্ত করে মানুষকে অশান্ত করে তুলেছে, বিভীষিকাময় করে তুলেছে। তারা হামলা, মামলা, জেল এবং জরিমানার মাধ্যমে মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। এছাড়াও গুম, খুন, মিথ্যা অপবাদ করে এই পৃথিবীর মানুষদেরকে একটা ভয়ঙ্করতম একটা অবস্থার পর্যন্ত পৌঁছে দিয়েছে। মানুষ সত্য কথা বলতে ভয় পায়, সত্য কথা বলতে ভয় পায়, হক কথা বলতে ভয় পায়। এরকম একটা বিষয় আমরা অতীতে দেখতে পেয়েছি। কিন্তু এটা আবার প্রমাণিত হয়েছে যে মানুষ যখন আর জালেমের সামনে, স্বৈরাচারের সামনে যখন কথা বলতে সাহস পায় না, তখন আল্লাহ নিজ কুদরতি হাতে ওই দায়িত্ব তুলে নিয়ে এই পৃথিবীর মঞ্চ থেকে জালেমদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নিজে দায়িত্ব তুলে নিয়ে এই কাজটা আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা বিজয় হয়েছেন তারা এই কথা মনে করার কোনো কারণই নেই যে আমরা না থাকলে বিজয় হতো না। মূলত বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, বিজয় দেওয়ার মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন। বিজয়ীদের পুরো মালিক, পুরো ক্ষমতা কেবলমাত্র কার? এটা মানুষের কোনো ক্ষমতা নাই। সুতরাং এই বিজয় থেকে আপনাদেরকে শিক্ষা নেওয়া লাগবে না লাগবে না? শিক্ষা নেওয়া লাগবে। কি শিক্ষা নেওয়া লাগবে? আল্লাহ ওই কথা কোরআনে কারিমের মধ্যে, মসজিদে আমি এসেছি সারাটা জীবন, আমি এর আগেও যেখানে ছিলাম সবসময় চেষ্টা করেছি মানুষের সামনে ওই বিষয়ের দিকে লক্ষ্য করে কথা বলতে যেটা আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, তোমরা বলো ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজের কি করবে? এটা তো আমার দায়িত্ব নাকি? আমি ইমাম হিসাবে আমার দায়িত্ব তো এটা নাকি? না অন্য কোনো কিস্সা কাহিনী বলার জন্য আমার দায়িত্ব দেওয়া হয়েছে? আল্লাহ আমাকে বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যারা নেতৃত্ব দেবে তারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এই দৃষ্টিকোণ থেকে জাতির সামনে সবসময় কথা বলার জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করতে গিয়ে দেখেছি বারবার আমার জবানকে বন্ধ করে দেওয়ার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবার চেষ্টা করেও আমার জবান বন্ধ তারা করতে পারি নাই। আমি হাজারবার চেষ্টা করেছি সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। এই যে মসজিদ এখন সংস্কার হয়েছে, অনেক বড় হয়েছে, কিছুদিন আগে এই মসজিদ এরকম ছিল না। গত নির্বাচনের আগের নির্বাচনে জনতাকে ভোট দেওয়ার জন্য আমি আলোচনা করলাম মসজিদে, এই মসজিদে আলোচনা করলাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, সূরাতুন নিসার 58 নম্বর আয়াত থেকে আলোচনা করলাম। ভোট হচ্ছে আমানত, তোমরা ভোট দেওয়ার জন্য ময়দানে যাবে। ওই সময় আওয়ামী সরকার তারা সিদ্ধান্ত নিয়েছিল যে কেউ ভোট দিতে যেতে পারবে। কি মিথ্যা বললাম নাকি আমি? আমার বাড়ির উপরে হামলা করা হলো এবং বলে আসা হলো যে আগামীকাল বা আগামী পরশু যদি কোনো ব্যক্তি এই বাড়ির থেকে ভোট দিতে চায় তাহলে তার হাড় হাড্ডি থাকবে না। আমি তখন বাড়ি ছিলাম না। বাড়িতে যাওয়া শোনার পরে ওই দিন ছিল বৃহস্পতিবার, আর শুক্রবারের দিন আমি এই মসজিদে যখন বক্তৃতা করলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, তোমরা তোমাদের আমানত সমূহ যথাযোগ্য ব্যক্তির হাতে অর্পণ করো। ভোট হচ্ছে মানুষের জীবনের জন্য আমানত। ভোট কি? আমানত। এই বক্তৃতা করার কারণে শনিবারের দিন জোহরের নামাজের পরে এই মসজিদে আমাকে অবরুদ্ধ করে রেখে দেওয়া হলো। মাগরিবের নামাজ পর্যন্ত আমাকে এখানে বন্দী করে রাখা হয়েছিল। আর মাগরিবের নামাজের পরে এই পাশের থেকেই প্রায় 100 খানিক ছেলেবেলে হকি স্টিক, লাঠি, বেকি, ছুরি হাতে নিয়ে আমাকে হত্যা করার জন্য তারা আমার এই মসজিদকে ঘেরাও করেছিল। প্রিয় ভাইরা আমার, এটাও তারা ক্ষান্ত হয়নি। আমাকে দুইবার অন্যায়ভাবে গ্রেপ্তার করানো হয়েছিল। আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল শুধুমাত্র এই কোরআনের হক কথাগুলো মানুষের সামনে বলার কারণে। আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি না, এই ক্ষমতা আমার আছে। আর প্রতিশোধ নেওয়ার কথাও কোরআন শরীফের মধ্যে কি আছে না নেই? আমি কিন্তু আন্দাজে বলছি না, কিন্তু আপনারা জানেন আমি একজন দলের দায়িত্বশীল। আমি ওই দল করি এই জন্য আমি স্বপ্ন দেখি এই জমিন আল্লাহর, এখানে আইন ও বিধান চলবে কেবলমাত্র কার? এই স্বপ্ন আমি দেখি। আজকে কোটা বিরোধী, বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এই সমাজে তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। আমি ওই সকল ভাইদেরকে সহ সকল মানুষদেরকে এখানে বলতেছি এবং এই মিডিয়ার সামনে বলছি, এইটা কালকে এদের রেকর্ড হচ্ছে, কালকে কমপ্লিট হওয়ার পরে হয়তো ইন্টারনেটে চলে যাবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। এই পৃথিবীতে কোনোদিনই ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি কোরআনের আইন ছাড়া। কিসের আইন ছাড়া? কোরআনের আইন ছাড়া কোনোদিন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। এটাই বাস্তব। প্রিয় ভাইরা আমার, আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমার দল আমাকে এটা অনুমোদন দেয়নি। আপনারা দেখেছেন পেপার পত্রিকায়, মিডিয়ায় আমাদের কেন্দ্র আমির ঘোষণা করে দিয়েছেন যে প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই, কল্যাণ আছে কেবলমাত্র কিসের মধ্যে?
ক্ষমার মধ্যে। কল্যাণ আছে কিসের মধ্যে? এই বাংলাদেশে এই 15 বছরে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে যেই দলটা, ওই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। জোরে বলেন ঠিক কিনা? তাদের কেন্দ্রীয় নেতাদেরকে বিনা কারণে উস্কানি দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এবং মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে মিথ্যাভাবে ফাঁসি দেওয়া হয়েছে। শও শও না হাজার হাজার ছাত্রদেরকে এবং এই দলের কর্মীদেরকে গুম করে দেওয়া হয়েছে এবং রাস্তায় তাদেরকে হত্যা করা হয়েছে বিনা বিচারে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ইনজেকশন দেওয়ার মাধ্যমে ভারতের প্রেসক্রিপশনে তাকে হাসপাতালে এনে হত্যা করে ফেলা হয়েছে। যেই দিন তার মামলার রায় দেওয়া হয়েছিল, এই বাংলাদেশের মানুষ জনতা সবাই প্রতিবাদ করে রাস্তায় বেরিয়ে এসেছিল। ওই দিন বিনা বিচারে প্রায় 100 জন লোককে হত্যা করা হয়েছিল। এছাড়াও অগণিত অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের মতন মাজলুম সংগঠন এই বাংলাদেশে অন্য কোন দল এই 15 বছরে ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইচ্ছা করলে এর প্রতিশোধ দিতে পারি, কিন্তু আমাদের কেন্দ্র আমির ঘোষণা দিয়েছেন প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই, কল্যাণ আসছে ক্ষমার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমি এখান থেকে দাঁড়িয়ে এই ইউনিয়নের দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আমি এবং আমার দলের কর্মীরা আপনাদেরকে মাফ করে দিয়েছে। যদি কোনো লেনাদেনা, কোনো পাওনা থেকে থাকে, এদেশে আইন আছে, আদালত আছে, তার মাধ্যমে ব্যবস্থা করা হবে। আইন আছে, আদালত আছে, কিন্তু আমার কোনো দলের কর্মী আপনাদের গায়ে হাত দেবে না, এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। যদি কোনো ব্যক্তি নির্যাতিত হন, আপনি মনে করে থাকেন ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আপনাদের উপরে নির্যাতন করতেছে, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমার কাছে বলবেন, আমি আপনার সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে আপনাকে রক্ষা করার চেষ্টা করব। কিন্তু অন্য কোনো দলের কর্মী যদি আপনাদের গায়ে হাত দেয়, ওই দায়ভার আমি নিতে পারবো। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে? আমি পরিষ্কার বলতেছি, আবার বলছি, আমার কেন্দ্র আমিরের নির্দেশনা। কারণ আমরা এমন একটি দল, আনুগত্যশীল দল, আমাদের নেতারা যা বলেন আমরা কেবলমাত্র তাই করি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলুল আমরি মিনকুম, হে ইমানদাররা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো তোমরা তোমাদের নেতাদের। কাদের? আমাদের নেতারা এমন একজন নেতা, যেই জায়গা লাগাবেন সেই জায়গায় তারা ফিট। তারা মসজিদের খুতবা দিতে কোনো সমস্যা হয় না, জানাজা পড়াতে সমস্যা হয় না, ঈদের নামাজে খুতবা দিতেও কোনো সমস্যা হয় না, আবার মানুষের সামনে নেতৃত্ব দিতেও তাদের কোনো সমস্যা হয় না। যোগ্যতা সম্পন্ন সব নেতা তৈরি হয়েছে তারা, আমরা তাদের আনুগত্য করি। তারা বলেছে কোনো রকম প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আমরা আপনাদেরকে ওই দিনই ঘোষণা দিয়েছি, আজকে এই মসজিদ থেকে আমি ঘোষণা দিচ্ছি, আমার উপরে যে অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, আমাকে একবার নাই দুইবার নাই গোপনও আমাকে অপমান করা হয়েছে, এই কথাগুলো কোনোদিন আমি আপনাদেরকে বলিনি। বলেছি? শুনেছেন কোনোদিন? এই 15 বছর আমি আপনাদের কাছে কোনোদিন বলেছি? আমি ইচ্ছা করলে আমার একটা অর্ডার অনেক কিছু হতে পারে, কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে দায়িত্বশীল হিসাবে বক্তব্য দিচ্ছি, আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। ব্যক্তিগতভাবে আমার উপরে যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, কারা করেছে, কে করেছে, তার প্রত্যেকটি লোকের নাম আমি জানি। কারা আমার বাড়িতে গিয়েছে, কারা এই মসজিদে লোকজন নিয়ে এসে মসজিদ আক্রমণ করেছে, আমার ওই মাদ্রাসায় আক্রমণ করেছিল, চতুর্দিক থেকে বেকি নিয়ে ঢাল ফালানে ঘেরাও করেছিল আমাকে হত্যা করার জন্য। এবং শুধু তাই নয়, আমি বড় লোকের ছেলে নাই, আমি গরিব মানুষের ছেলে, আমাকে আপনারা সবাই চেনেন। আমি খুব কষ্ট করে লেখাপড়া করেছি, আমি খুব কষ্ট করে লেখাপড়া করেছি, লেখাপড়া শেষ করেছি, সরকারি চাকরি হয়নি, কিন্তু আমার অধীনে 2টা পর হেফজখানা হয়েছে, আমি পরিচালনা করেছি দক্ষতার সাথে। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে আমাকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। পরবর্তীতে আমি আরেকটা হেফজখানা করেছিলাম, সেখানে আওয়ামী লীগের জনগণ সেখানে চতুর্দিকে ঘেরাও করে আমাকে সেইখান থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে, তোমাকে এখানে চাকরি করতে দেওয়া হবে না। আর এই চাকরি না করতে দেওয়ার কারণে আমি যে অভাব ফিল করেছি, আমার সাংসারিক জীবনে যে কষ্ট হয়েছে এই 15 বছর চলতে, এটা আমি কারোর কাছে কোনোদিন হাত পাতে বলিনি যে আমাকে 10,000 টাকা দেন, আমার সংসার চলছে না। মসজিদের কয় টাকা বেতন হয় বলেন আপনারা? মসজিদের এই কয় টাকা বেতন দিয়ে কোনোদিন সংসার চলে? চলে? চলে না। কিন্তু তারপরেও বলছে এই 15 বছরে
যেমন ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে জীবন কাটিয়েছি, ঠিক মতন আমরা ঘুমাতেও পারিনি। হঠাৎ করে বাড়িতে শুয়েছি, ফোন আসলো, যে ফোন আসতেছে যে এখন কিন্তু পুলিশ বাড়াচ্ছে, বাড়িতে যেতে পারে, আপনি একটু সরে যান বাড়ির থেকে। এত নির্যাতন জুলুমের পরও আমি এখানে দাঁড়িয়ে বলছি, আল্লাহর হস্তে আমি আমার এই জুলুম আর নির্যাতন আমার উপরে যা হয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমার দ্বারা বিন্দু পরিমাণ কোনো মানুষের ক্ষতি হবে না। যদি ক্ষতি হয় তাহলে আপনি আমাকে বলবেন, আমি সেই ক্ষতিপূরণ দিয়ে দেবো আপনারে। আমি এখানে মেম্বার থেকে দাঁড়িয়ে বলছি, সেই ক্ষতিপূরণ আমি আপনাদের দিয়ে দেবো। আর আমার দলের কোনো কর্মীরা যদি আপনাদের কোনো ক্ষতি করে থাকে তাহলে আমার কাছে বলবেন, আমি ইনশাল্লাহ সেই ক্ষতিপূরণ আপনাদের দিয়ে দেব। তবে মিথ্যা কোনো তথ্য দেবেন না। গত পরশুদিন একজন ব্যক্তি আমাকে মিথ্যা তথ্য দিলেন। তিনি বললেন আপনার দলের 2 জন কর্মী আমার ঘর ভেঙেছে, বাড়ি ভেঙেছে। আমি তাকে ডাকলাম, ডাকার পরে তিনিও সাক্ষী ডাকলেন। তার সামনেই আমি সরাসরি 5-10 মিনিটের ভিতরে তাকে সেই জায়গায় হাজির করে বললাম, তোমার নামে নালিশ হয়েছে, তুমি নাকি এই লোকটার ঘর ভেঙেছো, তোমার নামে নালিশ করতেছে আমার কাছে। ওই লোকটার সামনে দাঁড়িয়ে ওই 2-3 জন ছেলে বলছে, আল্লাহর কসম করে বলছে আমরা তার বাড়িতে হামলা করিনি, মামলা মানে ভাঙুনি। হইচই হচ্ছে, আমরা রাস্তার উপরে দাঁড়া আছি, শুধুমাত্র দেখেছি কি হচ্ছে। অন্যজন ভেঙেছে, অমুকরা ভেঙেছে। যে ভেঙেছে সে স্বীকার করেছে সে আমাদের দলের লোক না, সে অন্য দলের লোক। একজন টুপি মাথায় দিলেই, দাড়ি রাখলেই সে জামাত ইসলামী হয়? একজন টুপি মাথায় দিলে, দাড়ি রাখলেই সে ছাত্র শিবির হয় না। ছাত্র শিবির করতে হলে, বাংলাদেশ জামাত ইসলামী করতে হলে তার যোগ্যতা লাগে। জোরে বলেন ঠিক কিনা? যোগ্যতা ছাড়া কেউ জামাত ইসলামী ছাত্র শিবির করতে পারে না। আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দেশে যতগুলো ছাত্র শিবির আছে, জামাত ইসলাম আছে, আপনি দেখেন এই 15 বছরে কোন লোক কারোর একটা বোকা পর্যন্ত দেশে কিনা আমি চ্যালেঞ্জ করতে পারি আপনারা। কিন্তু আপনারাই তাদের উপর অবিচার করেছেন, নির্যাতন করেছেন। এরকম দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি। এবং আমি আমার দলের কর্মীদেরকে বলতেছি, আপনারা সব কিছু ভুলে যাবেন, সব কিছু ভুলে যাবেন। আর কোনোদিন, আর সামনের জিন্দেগিতে এটা মানুষদেরকে বোঝান, এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে হলে, এই বাংলাদেশ থেকে সর্বপ্রকার জুলুম, অত্যাচার, অবিচার, মামলা, হামলা, মোকদ্দমা ইত্যাদি এই বাংলাদেশ থেকে দূরীভূত করতে হলে ইসলামী হুকুমত কায়েমের বিকল্প কোনো রাস্তা নাই। আজকে চোর মাইরে যদি ডাকাত নিয়ে আসেন তাহলে দেশে সেই অশান্তি হবে। চোর মাইরে যদি ডাকাত নিয়ে আসেন তাহলে কি সেই অশান্তি হবে আপনাদেরকে। এই দেশের থেকে সর্বপ্রকার জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায় যদি বন্ধ করতে চান তাহলে আমি আপনাদেরকে ইসলামী আন্দোলনের ছায়াতলে আহ্বান জানাচ্ছি, আসেন আমরা ইসলামের পতাকা, কালেমার পতাকা এদেশে উদ্দীর্ণ করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি আমার এই ব্যক্তিগত কিছু কথা বলার জন্য এই 15 বছর পর আমি কোনোদিন আপনাদের সামনে এই কথাগুলো বলিনি। হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারে যে উনি রাজনীতি করেন, উনি দল করেন। অনেকে আমাকে এই 15 বছর বলেছেন যে আপনি রাজনীতি করতে পারবেন না। কেন পারবো না? কোরআন শরীফে 500টা আইন আছে। কয়টা আইন? আরো জোরে বলেন, কয়টা আইন? আপনারা কয়টা জানেন? 500টার মধ্যে বলেন। হাতে গোনা নাই, 10টা নাই, 20টা জানেন, তার বেশি জানেন না। নামাজ পড়া যেমন ইবাদত, ঠিক রাজনীতি করা মুসলমানদের জন্য ইবাদত। মুসলমান কোন রাজনীতি করবে? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনও চলবে কি? আরো জোরে বলেন, সৃষ্টিকার, আইন চলবে কার? আল্লাহ। অন্য কার আইন চলতে পারে না। এটার নামে আছে রাজনীতি। এটার নাম কি? আর আমরা সেটাই আশা করি। এই স্বপ্ন নিয়ে আমি দিন রাত 24 ঘন্টা ঘুরে বেড়াই যে বাংলাদেশে কবে দেখবো এ দেশের মানুষ কোরআন দ্বারা পরিচালিত হচ্ছে, এ দেশ থেকে সর্বপ্রকার জুলুম, অত্যাচার, অবিচার, খুন খারাপি, গুম, হত্যা এ দেশ থেকে দূরীভূত হয়ে গেছে। এই দৃশ্য আমরা সবসময় আশা রাখি। এই চিন্তা নিয়ে মাঠে ময়দানে কাজ করি। আমি আবারও ঘোষণা দিচ্ছি, আলোচনা শেষ করার আগে, আজকে আমি কয়েক মিনিট বেশি দেরি করে ফেলছি। বৃষ্টির দিন তো লোকজন আসে নাই। আমার একজন ভাই বলেছিলেন আমাকে কিছু কথা বলার সময় দিতে আর কি। আমি কিন্তু কথা বলার সময় এই জন্য দিচ্ছি না, এখনও লোকজন ভরিনি। প্রতিদিন মসজিদ একমাত্র ভরে যায়, শুধুমাত্র মসজিদে লোকজন না আসার কারণে দেরি করতেছে। আমার মনে হয় সবচেয়ে উত্তম কাজ হবে নামাজের পরে ওই সকল শহীদ ভাইদের জন্য যারা এই দ্বিতীয়বার স্বাধীনতা নিয়ে আসার জন্য যারা জীবন দিল, তাদের কাছে আমরা দায়বদ্ধ আছি না নাই? আরো জোরে বলেন।
প্রিয় ভাইরা আমার, ওদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে, ঠিক কিনা? ওদের রক্তের ঋণ শোধ করতে হবে। যদি শোধ করতে চাই তাহলে তিনটা জিনিস আমাদের কাজ করতে হবে। কয়টা জিনিস? আমি গতদিনে গাইবানা জানাজার সময় আপনাদেরকে বলেছিলাম, তিনটা জিনিস লক্ষ্য নিয়ে যদি আমরা কাজ করি তাহলে ওই শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে না, ওদের রক্তের ঋণ পরিশোধ করা হবে। এক নাম্বার, এদেশ থেকে সর্বপ্রকার জুলুম, নির্যাতন, নিপীড়ন, বৈষম্য ইত্যাদি যা আছে, স্বজনপ্রীতি যা আছে, সব এগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন এগুলো, যে আমরা কখনো স্বজনপ্রীতি করবো না, দুর্নীতি করবো না। সকল স্তরের মানুষদেরকে বলছি, প্রশাসনের ভাইদেরকেও বলছি, প্রশাসনের ভাইরা আমাদেরকে যে জ্বালানো জ্বালাইছে, এই কুমারখালী থানার থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গাইবি মামলা দিয়ে আমাদের কর্মী ভাইদের কাছ থেকে কালেকশন করা হয়েছে। এটাকে সত্য না মিথ্যা? এটা সবাই জানে। তারপরও আমরা বলছি, আমাদের দেশে যে প্রশাসন আছে, আমাদের কেন্দ্র আমির ঘোষণা করেছেন, প্রশাসন যদি অনিরাপত্তায় ভোগে তাহলে আমাদের দলের কর্মীরা প্রশাসনের সর্বপ্রকার দায়িত্ব নিয়ে তারা নিরাপত্তা দেবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সকল থানাগুলোকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং মাদ্রাসার ছাত্ররা সেখানে পাহারা দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জিনিসগুলো দেখতে পেয়েছেন। আমি প্রশাসনের ভাইদেরকে বলছি, কোনো অনিরাপত্তায় যদি আপনি মনে করেন সমস্যা হচ্ছে, আমাদেরকে বলবেন, আমরা জীবন দিয়ে আপনাদের রক্ষা করব ইনশাআল্লাহ। আপনাদের স্থানগুলো জীবন দিয়ে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের কেন্দ্র আমিরের নির্দেশ শুনি, এটাই আমাদের কাজ। আমরা বলছিলাম যে তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আমাদের কিছু কাজ করা দরকার। এক নম্বর কাজ হচ্ছে সর্বপ্রকার বৈষম্য দূর করতে হবে, এটা আছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে বৈষম্য দূর করতে হলে একটাই রাস্তা আছে, সেটা আছে কোরআন প্রতিষ্ঠা করা। কি করা? কারণ কোরআন প্রতিষ্ঠা ছাড়া পৃথিবীতে কোনো বৈষম্য আর স্বজনপ্রীতি কোনোদিন দূরীভূত হতে পারে না। তিন নম্বর, এই দেশের উপরে বিভিন্ন দেশের আধিপত্য, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা পাকিস্তান থেকে দেশকে স্বাধীন করে দিয়েছিলেন, কিছু সহযোগিতা তাদের ছিল, কিন্তু এটা একটা ষড়যন্ত্র ছিল, সূক্ষ্ম ষড়যন্ত্র। এদেশ স্বাধীন করে দিয়ে এদেশের উপরে আধিপত্য বিস্তার করার জন্য তারা এতদিন পর্যন্ত যে নির্যাতন বাংলাদেশের জনগণের উপরে চালিয়েছে আপনারা সচক্ষে দেখতে পেয়েছেন। এই দ্বিতীয় বিজয়ের দিনে ভারতীয় র যে সেনাবাহিনীর পোশাক পরে, বিজিবির পোশাক পরে, পুলিশের পোশাক পরে তারা এদেশের মানুষের উপরে গুলি চালিয়েছে, তারা অস্ত্র ফেলে দিয়ে তারা বিমানবন্দর দিয়ে পালিয়েছে। এই দৃশ্য দেখেন নাই? দেখেছেন? তারা এরকম নির্যাতন করেছে আমাদের উপরে। তাই ভারতের আধিপত্য থেকে এই দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। এই দেশের মালিক এই দেশের বিশেষ কোনো দল না, এ দেশের মালিক হচ্ছে এই দেশের 18 কোটি জনগণ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সেরকম চিন্তা নিয়ে আগামীর দিনে পথ চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। দোয়ার অনুষ্ঠান হবে নামাজের পরে। আমি সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের জন্য দোয়ার অনুষ্ঠানে মিষ্টি আছে, কয়েকজন মেহমান আছেন, তারা দোয়ার অনুষ্ঠানে আপনাদের সবার সামনে নিয়ে কথা বলবেন। সবার সামনে নিয়ে কি বলবেন? কিছু কথা বলবেন। আপনারা কথা বলে তার শুনিয়ে দোয়া করে, আমরা দোয়া করে এখান থেকে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যারা কাবলা জামা পড়েন নাই তারা কাবলা জামা পরে নেন।